আজকের এই বিশেষ পর্বে আমরা দিনের সবচেয়ে বড় যে খবর সেটা নিয়ে কথা বলবো। ধাপে ধাপে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যুক্তরাষ্ট্র থেকে এমন একটা খবর এসেছে যা নিয়ে কিন্তু এখন তোলপাড় চলছে। তো সবার আগে জেনে নিই মূল ঘটনাটা কি। ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে, আর প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পরিস্থিতি কিন্তু এখনো বেশ ঘোলাটে। আচ্ছা, তাহলে এবার একটু বিস্তারিতভাবে দেখা যায় একদম পর্ব কি ঘটেছিল সেদিন সকালে। দেখুন, ঘটনাটা কত দ্রুত ঘটেছে। একদম সকালের দিকে ট্রাম্পের ফ্লোরিডার যে বাড়ি, তার গেটের বাইরে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ গুলি চালাতে শুরু করে, আর এক মুহূর্ত দেরি না করে সিক্রেট সার্ভিসের সদস্যরাও পাল্টা গুলি চালায়। আর ঠিক তারপরে ট্রাম্পের গাড়ির কনভয়কে খুব দ্রুত বেগে একটা হাসপাতালের দিকে যেতে দেখা যায়। মানে পুরো ব্যাপারটা ঘটে গেছে চোখের পলকে। তো হামলার পর ট্রাম্পকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন সেখানকার পরিস্থিতি কি চলুন দেখি। হাসপাতাল থেকে যে খবর আসছে তাতে বলা হচ্ছে ট্রাম্প এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন, তবে তার গায়ে সরাসরি গুলি লেগেছে কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, যদিও তাকে বেশ বিচলিত দেখাচ্ছিল বলে জানা যাচ্ছে। আর পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় একটা ব্যাপার থেকে, পুরো হাসপাতাল এলাকা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সাধারণত এত বড় নিরাপত্তা ব্যবস্থা দেশের প্রধানদের জন্য নেওয়া হয়, যা থেকে বোঝাই যাচ্ছে ঘটনাটা কতটা মারাত্মক। আর হাসপাতালের বাইরেও কিন্তু আরেকটা চিত্র, নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, তার বাইরেই তার সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। সবার মুখেই তাদের নেতার দ্রুত আরোগ্য কামনা। এত বড় একটা ঘটনা, এর রাজনৈতিক প্রতিক্রিয়া তো হবেই, আর হয়েছেও তাই। চলুন দেখি রাজনৈতিক মহল থেকে কী প্রতিক্রিয়া আসছে। ব্যাপারটাকে অনেকেই বলছেন গণতন্ত্রের ওপর আক্রমণ। আর শুধু এক পক্ষ নয়, দুই দলের অনেক রাজনৈতিক বিশ্লেষকই কিন্তু এই ভাষাই ব্যবহার করছেন। বিশেষ করে যখন দেশে নির্বাচনের উত্তাপ, তখন এমন একটা ঘটনা যে কতটা গুরুত্বপূর্ণ তা এই কথা থেকেই স্পষ্ট। আর এটাই হয়তো সবচেয়ে অবাক করার মতো বিষয়, একটা বিরল রাজনৈতিক ঐক্য দেখা যাচ্ছে। ডেমোক্র্যাট হোক বা রিপাবলিকান, সবাই একযোগে এই হামলার তীব্র নিন্দা করছে। তো প্রাথমিক ধাক্কাটা কাটার পর এখন সবার মনেই প্রশ্ন উঠছে তদন্ত নিয়ে। হামলাটা কে করলো, কেন করলো, এই সব প্রশ্নগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তদন্তের মূল প্রশ্নটা কিন্তু একটাই, এটা কি কোনো ব্যক্তিগত রাগের ফল, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্রের জাল? আর তদন্তকারী সংস্থাগুলো কিন্তু এই দুটো সম্ভাবনার কথাই মাথায় রাখছে। মানে তারা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছে না, সব দিক থেকেই খতিয়ে দেখা হচ্ছে বিষয়টা। তবে একটা কথা কিন্তু বলাই যায়, এই তদন্তের ফলাফল যাই হোক না কেন, আমেরিকার রাজনীতিতে এর একটা বড় প্রভাব পড়বে। কিন্তু সেই প্রভাবটা ঠিক কেমন হবে তার জন্য আমাদের হয়তো সময়ের উপরই ভরসা রাখতে হবে।